আমার জোরে একটা অর্ধেকটা যেন নাকে পড়ে। হ্যালো সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর ঈশ্বরের কৃপায় আমরাও খুব ভালো আছি। আজকে সকাল থেকে কাজকর্ম করে নিয়ে তারপর চলে এলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে যাওয়ার জন্য প্রথমে আমাদের গাছের যে জবা ফুটেছিল সেই জবা একটা তুলে নিলাম ঠাকুরকে দেবো বলে। গাছে ফুটে তো লাভ নেই, তো এত সুন্দর জবাটা মায়ের চরণে পড়বে না, তো সেই জন্য আমি জবা ফুটলেই মায়ের চরণে দিয়ে দিই। আর আজকে যেহেতু একটা ফুটেছিল তাই মা তারার চরণে দিলাম। দুটো করে ফোটে প্রায় দিনই, একটা মা কালীকে দিই, একটা মা তারাকে দিই। তো আজকে একটাই ফুটেছিল তাই মা তারাকেই দিই। প্রতিদিনের মতো আজও বাসি কাজগুলো সেরে নিয়েছি আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর তারপর আমি নিশ্চিন্ত মনে পুজোতে বসেছি, কারণ ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে মনটা নিশ্চিন্ত হয়ে যায় আর সেরকম তাড়া থাকে না। তো নিশ্চিন্ত মনে পুজোটা করতে পারবো বলেই ও স্কুলে চলে গেলে তারপর আমি পুজোতে বসি। আর তারপর টিফিন ফিফিন খাওয়ার ব্যবস্থা হয়। আর তার আগে পুজোটা আমি সেরে নেওয়ার চেষ্টা করি, এটাই আমার অভ্যাস। প্রতিদিন সকালে কাজকর্ম সেরে তারপর পরিষ্কার হয়ে নিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে তারপর পুজোটা করে তারপর খাই। তো এটাই হচ্ছে আমার অভ্যাস প্রতিদিনের। আর এখানে চা করে নিয়েছি, টিফিন করার পরে চা করলাম। আর একটু চা না খেলে আবার কাজে মন বসে না। মানে সকাল থেকে একবার লিকার চাটা খাই সকালের দিকে, কিন্তু তারপরে টিফিন করার পরে মনে হয় একটু দুধ চা করে মনটা যায়, যেহেতু আমি দুধ চা খুব ভালোবাসি। আর টিফিন করার পরে বাসনগুলো ধুয়ে নিলাম, বাসনগুলো ধুয়ে এটার মধ্যে রেখে দিলাম, জলটা ঝরে যাবে। আর এদিকে ওয়েদারটা কেমন একটা, মানে খুব একটা রোদ ওঠেনি আজকে, তো এরকম ওয়েদারটা হয়ে আছে। আর এদিকে আমি মেয়েটাকে তো ও ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল এসব দিয়ে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখানে আমি করে নিচ্ছি হচ্ছে ঝোল। তো যেটুকু পেঁয়াজ বেঁচেছিল দিয়ে দিলাম। ঝোলে আমি খুব একটা পেঁয়াজ দিই না, কিন্তু ছিল সেটা নষ্ট হবে বলে আমি ঝোলে দিয়ে দিচ্ছি। আর মাছের ঝোল হবে, এটা বাটা মাছ দিয়ে পেঁপে, আলু, কলা আর বিনস, গাজর যা ছিল সব দিয়ে এটা ঝোল করবো একটা পাতলা করে। আর অল্প মশলা দিয়ে বাটা মাছের ঝোলটা ভালোও লাগে খেতে আর শরীরের পক্ষেও উপকার। আর মেয়ের জন্য যে আলু সেদ্ধ করেছিলাম, একটু আলু সেদ্ধ আছে আর ঝোল আর হচ্ছে চাটনি আছে ফ্রিজে, তো সেই দিয়ে খেয়ে নেবো। আর আজকে একটা কাজ করলাম, সেটা হচ্ছে গিয়ে এটা আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি পুরোটা, যে কিভাবে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করা হয়। আর সেটাই আজকে করে নিচ্ছি। ব্ল্যাঙ্কেটটা অনেকদিন ধরেই ভরা আছে, আর যেহেতু শীতটা একবারেই কমে গেছে তো ব্ল্যাঙ্কেট আর লাগবে না, তো এটা ভালো করে পরিষ্কার করে তুলে দেবো। তো আমাদের যেহেতু রোদ পায় না সেরকমভাবে, তো এটা আমি ড্রাই ওয়াশ করবো, কাচবো না। কাচতে গেলে দুজনকে লাগবে, এত ভারী আর বড়, এটা তো আমার নড়ানোর ক্ষমতা নেই, তো সেই জন্য এটাকে ভালোভাবে ড্রাই ওয়াশ করে নেবো। এটা কী কী দিয়ে ড্রাই ওয়াশ করেছি, কী কী লাগে, কেমনভাবে মানে পরিষ্কারটা করতে হয়, কি প্রসেসটা কেমন, এগুলো আমি আর একটা আলাদা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওতে, আগের ভিডিওটা যারা দেখেছো তারা হয়তো জানবে যে কীভাবে পরিষ্কার করতে হয়। খুব একটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়, অথচ একদম নতুনের মতো হয়ে যায়, স্যাঁতস্যাঁতে ভাবটাও চলে যায়, দুর্গন্ধও ওঠে না। আমরা ব্ল্যাঙ্কেট ব্যবহার করতে করতে একটা দুর্গন্ধ এসে যায়, তারপর একটা স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে। তারপর যদি রোদে না দেওয়া হয়, আমাদের যেমন রোদে খুব কম দেওয়া হয়, কারণ আমাদের বাড়িতে যেমন রোদ নেই, রোদ দিতে গেলে একদম ছাদে যেতে হবে, তো সেই জন্য আর রোদ পড়ে না। তো কেমন একটা দুর্গন্ধ উঠছিল, তো ভাবলাম যে এটাকে ড্রাই ওয়াশ করে নিই। আর ভাবাও যা কাজও তাই, আমি আজকে এটাকে ড্রাই ওয়াশ করে নিয়েছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এর মানে ফুল ভিডিও, ড্রাই ওয়াশের ফুল ভিডিওটা আগের দিন দিয়েছি, তো সেটা তোমরা পারলে একটু দেখে নিও। আর এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। দেখলাম যে ফাঁকা টাইমটা আছে, এই টাইমে রান্নাবান্না তো সব হয়ে গেছে, তো ফাঁকা টাইমে আমি এই কাজটা করে নিলাম। আর কাজ পড়ে থাকলে দেখবে মাথার মধ্যে একটা সবসময় হয়ে থাকে, এটা করতে হবে, তো করে নিলে যেন শান্তি পাই। তো করা হয়ে গেছে, এখন শান্তি। আর এটা আমি 1 ঘন্টা মতো রোদে দিয়ে দিয়েছিলাম, ওইদিকে ব্যালকনিতে যেটুকুই রোদ আসে, তো 1 ঘন্টা মতো রোদে দিয়ে তারপর তুলে নিয়েছি, উল্টে পাল্টে রোদে দিয়ে তুলে নিয়েছি। দেখো একদম নতুনের মতো হয়ে গেছে। আর এই যে লোমগুলো আছে, লোমগুলো কিন্তু একদম কেমন একটা হয়ে গেছিলো, এখন কিন্তু এটা খুব সুন্দর লাগছে, একদম নতুনের মতো। আর আজকে তোমাদেরকে নিয়ে যাবো হচ্ছে একটা জায়গায়, আমরাও বেরিয়ে পড়েছি সেজেগুজে। তো বিয়ে বাড়ি ধরতে পারো, বিয়ে বাড়ি যাচ্ছি আমরা সবাই সেজেগুজে একটা বোনের বাড়িতে। তো বারবার দিদি এসো করে ফোন করছে, তো সেই জন্যই আমরা সবাই মিলে, আমরা দাদা বৌদি সবাই মিলে বেরিয়ে গেছি। আর আমরা এখন ট্রেনে আছি, ট্রেন থেকে নামতে
আর এখন আমরা ট্রেন থেকে নেমে হাঁটছি, গিয়ে আমরা ওখান থেকে একটা টোটো নেব, আর ওর বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি এখন। সবাই মিলে আমরা একটা টোটোতেই আছি। কি জানি কার ফটোটা তুলে নিই আপনার আছে দাদার হাতে তো দেখো ছোলা। আর আমরা আসতে না আসতেই তো নৈরিতি খাবার দাবার নিয়ে রেডি। ও একদম মানে স্ন্যাক্সগুলো নিজের হাতে বানিয়েছে। এটা হচ্ছে ছোলার ঘুগনি। এটাও বেশ ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল, ছোলার যে মিক্সচারটা সেদ্ধ ছোলার। তো এটা বেশ ভালো লাগছিল খেতে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর তার সঙ্গে দিয়েছিল হচ্ছে বেবি কর্নের চিলি, মানে বেবি কর্ন দিয়ে চিলিটা খুব ভালো হয়েছিল, ওটারও টেস্টটা খুব সুন্দর হয়েছিল। দাদা কি খাচ্ছে ভগবান জানে। দেখো নৈরিতি, চিন্তা ভাবনা করে দিও, তোমাকে হ্যাপা করতে হবে কিন্তু। আর আমরা সবাই মিলে ঘরে চলে এলাম খাবারগুলো নিয়ে, আর সবার সঙ্গে একটা ঘরেই বসেছিলাম আমরা, আর গল্প করছিলাম, সবাই মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আমি কিছুতেই এদিকে নম্বর পেলাম না, শুক্রবারে যাব, শুক্রবারে টেবিলে দেবো বলে অনেক লিট কর করব বলেই বাড়িতে দাও না। আর আসল কথাটা হচ্ছে আজকে নৈরিতি আর জয়ন্তদার হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির জন্যই আমরা এসেছি। আর ওরা ওদের গিফটগুলো এখানে রাখা আছে। এই নোয়াটা দিয়েছে হচ্ছে দাদা, জয়ন্তদা নৈরিতিকে দিয়েছে, নৈরিতি একটা সুন্দর লকেট দিয়েছে দাদাকে। আর এখানে হচ্ছে ফুলের মালা এনে রাখা হয়েছে। এবার ওদের মালা বদল সিঁদুরদান সবটাই হবে মানে বিয়ের মতোই। আর ও খুব সুন্দর সেজে তিনবার তো 17টা গো, 5 বার 5 বছর 5 বার কর। পড়ারে ভাই তাড়াতাড়ি দুবার হলো বাবা উলু দাও আমার জোরে একটা বিয়ের সময় অরিজিনাল ছিলাম, এখনো আছি যে সিঁদুরটা পড়া। অল্প করে কেন, পুরো ঢেলে দাও বাবাই, অর্ধেকটা যেন নাকে পড়ে। যা বলছে তাই করছে, কোনো কিছু বলতে প্রতিবাদ নেই, যা বলছে যা যা হয়ে গেছে আর কেক কাটা হয়ে গেলে এখন ফটোশুটের পালা আমাদের সঙ্গে হয়ে গেছে। আগে এসে তখন এতটা ভিড় ছিল না আমরা যখন এসেছি। আর আমাদেরকে যেহেতু বাড়ি যেতে হবে তো আমাদেরকে খেতে দিয়ে দিল, তার আগে মানে সবার আগে আমাদেরকে খেতে দিয়েছিল। আমাদের বাড়িটা যেহেতু একটু দূরে, তো অনেকটা রাত হয়ে যাবে বলে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিল। আর এখন ঘড়িতেও বাজছে হচ্ছে 10টা পেরিয়ে গেছে। তো আমরা বসে পড়লাম খেতে। আর এই যে জল দিয়ে দিয়েছে, পাতা দিয়ে দিয়েছে।
শুধু আমাদের টিমটাই খেতে বসেছি, আমরা দাদারা এখনও কেউই বসেনি, মানে সবার কাছে কাছে বাড়ি, ওদের দেরিতে খেলেও চলবে। তো আমরা যেহেতু দূরের, তো আমাদেরকে দিয়েই স্টার্ট করলো। আর প্রথমে দিয়ে দিল হচ্ছে ডিমের ডেভিল, তার সঙ্গে হচ্ছে সস আর স্যালাড। আর তারপরে দিয়েছিল হচ্ছে রাইস আর চিকেন, ফুলকপি আলুর তরকারি আর চানা মশলা। দাদা যেহেতু চিকেন খায় না, তো সেই জন্য একটু চানা মশলা ছিল, সেটাও একটু দিয়েছিল। তো খাবার দাবারগুলো খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর তারপর ছিল মিষ্টি, পাঁপড়, চাটনি আর আইসক্রিম। তো সবাই আইসক্রিম নিয়েছি। আইসক্রিম নিয়ে খেতে খেতেই বাড়ি, কারণ হচ্ছে প্রথমে বললাম যে অনেকটা রাত হয়ে যাবে, টোটো অটো হয়তো কিছু পাবো না, সেই একটা ভয় ছিল যে রাত হয়ে গেলে টোটো অটো কিছু পাবো না সেরকম। আজকের ব্লগটা আর বড় করছি না, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর দেখা হবে আবার অন্য ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।